मोरे तुझे प्रभु जी दाऊ दर्शन प्रभु जी दाऊ दर्शन प्रभु जी प्रभु जी प्रभु जी प्रभु जी प्रभु जी प्रभु जी प्रधान भंग पाइले सबके बाबू कंठस्वर सम्मुखे प्रभु प्रभु सम्मुखे प्रभु प्रभु कहू सन्तान क्षमा करो क्षमा करो शांत हो बंधु प्रभु আমাকে তুমি দেখা দিয়েছো প্রভু বলবো প্রভু কিবা অভিপ্রায় যাবো দুঃখের বন্যা নিয়ে ছুটতে ছুটতে এসেছি গভীর অরণ্য মাঝে করিয়াছি আমি তোমার ধ্যান ভঙ্গ যে হাসালে বাবু হাসালে মহাদেবের আমার বিপদ বলুন তো বলুন কি বিপদ আপনার হয়ে যাচ্ছে প্রভু আমি যে বিপদে পড়িয়াছি জোর করো শুধুমাত্র সেই বিপদ থেকে তুমি উদ্ধার করতে পারো না জোর করো তুমি আমার কি বিপদ থেকে উদ্ধার করবে অপর পৌরুষ ছাড়া আপনার চরণে আমি সারা জীবন তবে মত্ত আছি বলুন তো বলুন কি তবে অভিপ্রায় প্রভু আপনার বলবো তুমি মহাযোগী মহাতপস্বী তুমি যে ব্রহ্মচারী তপচারী আজ তুমি সত্য আবদ্ধ আমার সম্মুখে দাঁড়িয়ে যে বাণী বলিব তোমার কাছে নত শিরে করিবে তুমি পালন বেশ বেশ আপনার সামনে আমি কথা দিলাম যে আজ্ঞা করবেন আমি সে আজ্ঞা নতমস্তকে করিব পালন বেশ তাহলে শোনো কন্যা আমার নাম তার মনসা আমার এই কানা কন্যা মনসাকে তোমার বিবাহ করতে হবে পুত্র অসম্ভব 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 আমি জানি প্রভু জানি ব্রতচারী ব্রহ্মচারী সারা জীবন চর্যায় মত্ত আছি প্রতিদিন নারী মেয়ে কন্যা দর্শন আর আপনি বলছেন নারীকে করতে বিবাহ অসম্ভব অসম্ভব আমি জানি জড়িত করো তুমি ব্রহ্মচারী তুমি তপচারী হে নারী মুখ করিবে না তুমি দর্শন তুমি কি সত্য আজ প্রতিজ্ঞা আজ করিয়াছি আমার কাছে তবে কি তোমার প্রতিজ্ঞা তুমি ভঙ্গ করবে পুত্র আমি তো বলেছি আমার পৌরুষ ছাড়া আপনার দ্বারা সমস্ত আপন করবো প্রভু অন্য কোনো আদেশ করবো করি মালম কোনদিন নারীকে করবে না বিবাহ তুমি কি শোনালে তুমি কি ব্রহ্মচারী তুমি কি অজয় মহাযোগী তাই যদি হয় কারো আজ তুমি তোমার কথা রাখিবার ওই কথা বলছো মানে মারে এটিবার তাকিয়ে কত সম্মুখ সদরে আজ তোমার পূর্বপুরুষগণ কেমন সাব্যস্ত হয়ে অজ্ঞান ঝুলছার বলছে বাঁচা একই আত্রাদ শুনিয়ে মেরে কর্ণ কুহারে আমার সন্তান যদি পিণ্ড দেয় তবে আমার পূর্বপুরুষ মুক্তি পাবে তুমি আমি জানি বিবাহ করলে পরে হইবে তোমার পুত্র সেই পুত্র যদি পিণ্ডদান দেয় তোমার পূর্বপুরুষগণ তারা যে মুক্তি পেয়ে যাবে বেশ বেশ আমার পুত্র যদি পিণ্ডদান করে আমার পুরুষের উদ্ধার পায় তাহলে আপনার প্রস্তাবে আমি রাজি আছি তাহলে যদি নয় কেন দেরি করছো জোর করো আজ তাহলে বিলম্বনা করে আমার সঙ্গে এই মুহূর্তে এগিয়ে চলো কৈলাস মন্দির প্রাঙ্গণে আমারও শর্ত আছে যদি কোনোদিন আপনার কন্যা আমার বিরুদ্ধাচরণ করে আমার কাছ থেকে আমি চিরদিনের মধ্যে বিদায় করে দেবো। আমি কি শুনলাম
আমি কি শুনলাম? কোন সত্যি আবদ্ধ হয়ে গেলাম? বেশি জোরে ধরবে, তুমি আমার কথা রাখিবারে তোরে হইয়াছ রাজি গভীর অরণ্য মাঝে। তুমি ছাড়া আমি এইখানে কেউ নেই। তুমি একটি কথা জরুর করো। কথা? যদি আমার কন্যা মনসা তোমার এই চরণে বৃদ্ধাচরণ করে তাকে অন্য স্থানে পাঠিবে না, সে যেন ফিরে আসে আমার নিকটে। সে যেন ফিরে আসে আমার নিকটে। বেশ বেশ, তাহলে এই মুহূর্তে বিবাহের আয়োজন করবো। বেশ, চলো তোর আমার সঙ্গে ওই কৈলাসে। ঠাকুর গাছে জোর খেলছেন, তবে কি রাস্তা? কে বলেছে? কে বলেছে আমার আসতে দেরি হবে? এসে গেছি। আসছে জড়িত করো। ওই অরণ্য মাছ ছেড়ে আসছে এই কৈলাস মন্দির প্রাঙ্গণে মুনি মনসার বিবাহের আয়োজন করো গৌরী। বেশ, এর জন্য তোমার কোনো চিন্তা করতে হবে না। কোথায় লক্ষ্মী সরস্বতী? তারা করে এসো, মনসা জড়িতকারকে বিবাহ হবে সুন্দর করে। এই মুহূর্তে তোমরা বিয়ের আয়োজন করো। মা সুন্দর করে লাগাচ্ছি আর সুন্দর করে গান করছি। বিয়ের আয়োজন করে গৌরী কৈলাস মন্দিরে গো। বিয়ের আয়োজন করে গৌরী কৈলাস মন্দিরে গো। গণেশ গো বিয়ের আয়োজন গো। উলুর ধ্বনি করো জাননী, উলুর ধ্বনি করো জাননী, আমি দাও না শঙ্খের ধ্বনি গো। বিয়ের আয়োজন গো। কি আনন্দ হচ্ছে দেখো, কি আনন্দ হচ্ছে দেখো, আজ কৈলাস মন্দিরে গো। বিয়ের আয়োজন গো। আরে বিয়ের কার্য সংগ্রহ হলো, বিয়ের কার্য সংগ্রহ হলো, আজ কৈলাস মন্দিরে গো। বিয়ের আয়োজন গো। আদি শুভ দিনের শুভ মুহূর্তে আমাদের বিবাহ কার্যের সমাধান হয়ে গেছে প্রভু। এবার আমাদের বিদায়ের আয়োজন করে প্রভু। ঠিকই বলেছে দরকার। আশীর্বাদ করে দরকার মনসা তোমাদের নবদম্পতির জন্য সুমতিময় হয়। নারী বিবাহের পরই পিতৃলয়ে নাহি থাকিবে হারি, তাই তো তাকে রেখে আসতে হবে তার স্বামীর ঘরে। গৌরী ততক্ষণ নেই, মনসাকে নিয়ে আমি চললাম জড়ৎকারুর সঙ্গে ওই গভীর অরণ্যে। এই হলো আমার বর্ণকুটির আর এই হলো গৃহাঞ্চল। এখানে আমি সারা জীবন তপ জপ করি প্রভু। একই আজ আমি যাচ্ছি। এই আছে আমার জীবন ধন্য। নিবিড় অরণ্য মাঝে ছোট পাতার বর্ণকুটির। ভালো লাগছে, সত্যই ধন্য হয়েছে আজ আমি মনসাকে তোমার হাতে তুলে দিয়ে। মারে পিতা, ওরে মা মনসা, যাওয়ার সময় আমি তোকে কয়েকটি কথা বলি মা। বলো পিতা। আজ আমার কথা অনুযায়ী তুমি এই কথা অক্ষরে করে করিবে পালন। স্বামী স্বামী পরম দেবতা পিতা, যখনই যা আদেশ করবে নতশিরে তুমি করিবে পালন। তবে একটা কথা তুমি স্মরণে মনসা, স্বামীর কথা কোনো তুমি করিবে না বৃদ্ধ জানো। আমি তোমাকে বারে বারে বলে যাই মা। কারো আজ আমার কন্যা মনসাকে তোমার কাছে রেখে গেলাম। তুমি দেখো পুত্র, তুমি ছাড়া যে আমার কন্যাকে দেখার মতো কেউ নেই। তোমরা সুখে দেখো। আসি রে মা আসি,
যেতে হবে আমার যদি কষ্ট হরণে নাই থাকিব এই গভীর অরণ্য মাঝে পাতার পণ্য কুটির ছেড়ে চললাম বিদায় বিদায় জোর করো বিদায় মনসা বিদায় সুখে দেখো মনসা আজ এই শুভ দিনে শুভ মুহূর্তে এই ঋষিকে নিয়ে করিয়াছে বিবাহ বলতে পারো মনসা সারা জীবন আমার কাছে থাকবে তো মনসা হ্যাঁ স্বামী আমি সারা জীবন তোমার সঙ্গী হয়ে থাকবো স্বামী। তাই নাকি মনসা এই দেখো মনসা এই হলো আমার পর্ণকুঠি এখানে তো না এই পর্ণকুঠি তোমার ভালো লাগছে তো মনসা? হ্যাঁ স্বামী হ্যাঁ। তাহলে বলো কেমন লাগছে? এই পর্ণকুঠি আমার কাছে কেমন লাগছে তুমি জানো? কেমন মনসা? এই কুঞ্জবন আমার কাছে যে সুন্দর লাগছে স্বামী। তাই নাকি মনসা? হ্যাঁ স্বামী হ্যাঁ। তাহলে বলো তুমি শুনতে চাও? বলবো না বলো আমার কত সুন্দর লাগছে মনসা। আর কুঞ্জবনে আই তোমার সনে মনসা আজ মিলনের সাজাগে বন্ধু। তাই নাকি মনসা? হ্যাঁ স্বামী বলো আর আসবে কি মোর জীবনে আর আসবে কি মোর জীবনে আর মিলনের সাজাগে বন্ধু কুঞ্জবনে তোমারি সনে মিলনের সাজাগে বন্ধু। স্বামী বুকের ভিতরে ছোট্ট একটা মন সেই মন চাই তোমার সারাক্ষণ ও বুকের ভিতরে ছোট্ট একটা মন সেই মন চাই তোমার সারাক্ষণ জানি না তা পুইনা হবে কেমনে আর জানি না তা বইনা হবে কেমনে স্বামী মিলনের সাজাকে বন্ধু কুঞ্জবনে তোমারি সনে মিলনের সাজাকে বন্ধু মিলনের সাজাকে বন্ধু মিলনের সাজাগে বন্ধু। মনসা তুমি আমাকে ভালোবাসো মনসা? স্বামী হ্যাঁ। এই দিকে বিবাহ করিয়াছি বিবাহ মনসা সারা জীবন তুমি আমার কাছে থাকো মনসা। মনসা জানো তো এই বড় মাঝে অনেক পশু পাখি আছে অনেক গাছ কাছারি আছে আমার সঙ্গে এসো এই জঙ্গলটা ভালো করে আমাকে ঘুরিয়ে দেখিয়ে দেবো আরো অনেক কিছু জায়গা আছে আমার সঙ্গে এসো আমরা তোমাকে এই গহীর অরণ্যের মাঝে তাই তো মনসাই নিয়ে বড়ই চিন্তা আমার সে না জানি কেমন আছে ওই অরণ্য মাঝে সে যারা সুখে থাকে তার স্বামীর কাছে পথশ্রমী বড়ই আমি ক্লান্ত আমি যার চলতেই পারছি না আমি এখন কি করি কেমন ভাবে যাবো আমি যদি কষ্ট হরণে আমি যে ভাবতেই পারছি না একই ধর্ম দেখা দেয় হয় নাই আমার কোনদিন এই ধর্ম এই ধর্ম নিয়ে এই মুহূর্তে আমি হুড়িতে কইলাম নিক্ষে একই কে মোর কলষ্টি ধৈত্রীর বুকে কে মোর নাম কোথায় আমার বসতি আমি কি দেখছি একটা কন্যাকে বিদায় আস্তে না আস্তে আরেকটি কন্যার হইয়া আছে সৃষ্টি মারে মম ঘর্ম থেকে হইয়া আছে তোমার যখন সৃষ্টি আমি তোমার পিতা হয়ে নাম দিলাম পিতা? হইবে তোমার নাম না তোর যকিনী ওগো পিতা নাম দিয়েছেন নেত্ররজকিনী বলতে
সৃষ্টি আমার? কারণ তোমার হলো এটাই, তুমি কাচিরে সকল দেবতাদের রম্বারি, তোমার স্থান হবে ওই সিদ্ধি করে। তবে একটা কথা তুমি স্মরণ রেখো না তো, বলো পিতা। কিছুদিন পরে তোমার এক ভঙ্গি আসবে, নাম তার মনসা। তোমার বুদ্ধি বলে তাহার পূজার প্রচার হবে ওই বিশ্ব মাঝারে। বেশ পিতা, তাই যদি হয় প্রাণ ভরে করো আশীর্বাদ। আমার এই বুদ্ধি বলে মনসা পূজার প্রচার হয় যেন মর্তধামে। তো যার সময় আমি তোমার আশীর্বাদ করলাম, তোমার মনে আশা হইবে পূর্ণ, তোমার মনে আশা হবে পূর্ণ। মনসা দেখলে তো কি সুন্দর সুন্দর গাছ গাছালি, ওই দেখো 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 এটা ময়ূর কেমন পাখি মেলে আমার দিকে আসছে গো, আসছে। হ্যাঁ স্বামী, মনসা ভালো লাগছে তো মনসা? খুবই ভালো লাগে। এই বনাঞ্চল তোমার ভালো লাগছে? হ্যাঁ কেন মনসা আজ আমাকে যে মায়ের বাঁধনে বেঁধেছো, স্বামী। সারা জীবন তুমি আমার কাছে থাকবে তো মনসা? হ্যাঁ স্বামী। এই ঋষি বলি কোনোদিন দূরে সরিয়ে দেবে না তুমি? না স্বামী না, আমি কখনো তোমাকে সরে যাব না স্বামী তোমার জানো থেকে। মনসা আজ আমার কি বলতে ইচ্ছে করছে জানো মনসা? বলো স্বামী। চৈতি ফুলে কি বাঁধিস রাঙা রাখি, তাই নাকি? প্রেম ডোরে মো হৃদয়ে পড়েছে বাধা, চল পড়েছে আখির ফাঁদে আখি। চৈতি ফুলে চল। কি বাঁধিস রাঙা রাখি, চৈতি ফুলে কি বাঁধিস রাঙা রাখি। প্রেম ডোরে মোর হৃদয়ে পড়েছে বাধা, প্রেম ডোরে মোর হৃদয়ে পড়েছে বাধা, পড়েছে আখির ফাঁদে আখি। চৈতি ফুলে কি বাঁধিস রাঙা রাখি। মনসা আসবে যেদিন মিলন তিথি, ফুলে ভরে যাবে কুঞ্জ পিঠি। আসবে যেদিন মিলন তিথি, ফুলে ভরে যাবে কুঞ্জ পিঠি। কুঞ্জেরি ছায়ায় বাঁধবো দুজনে, কুঞ্জেরি ছায়ায় বাঁধবো দুজনে, মিলন প্রেমের দুটি মাথা। প্রেম ডোরে মোর হৃদয়ে পড়েছে বাঁধা, প্রেম ডোরে মোর হৃদয়ে পড়েছে বাঁধা, পড়েছে আখির ফাঁদে আখি। চৈতি ফুলে বাঁধিস রাঙা রাখি। মনসা, চৈতি ফুলে কি বাঁধিস রাঙা রাখি। মনসা, চৈতি ফুলে কি বাঁধিস রাঙা রাখি। মনসা আজই আমাকে দিন আমাদের কষ্ট হচ্ছে না মনসা, তোমার সঙ্গে পুনর্তন ঘুরতে গিয়ে স্বামী বড় ক্লান্ত হয়ে পড়েছি। তাই নাকি? এই বড় বৃক্ষের তলে তুমি একটু উড়ু বিস্তার করো, তোমার উড়ুতে মাথা রেখে আমি কি করে নিদ্রা যাই না স্বামী এসো এসো এখানে তুমি দাঁড়াও, আমি না ভীষণ কষ্ট হচ্ছে, আমি আর হাঁটতে পারছি না মনসা। গো বলছি কথা আছে, এটা হলো মনে মাথা, কোনো কারণে এই মস্তক তুমি ভূমি তলে রেখো না, তাহলে তোমার জীবনে নেমে আসবে এক কাল বৈশাখীর ঝড়। না স্বামী না, আমি তোমাকে কথা দিলাম স্বামী, আমি কখনো তোমার মস্তক ভূমিতে রাখিব না স্বামী। স্বামী ভয় পেলে তো মনসা? না না কোনো ভয় নেই, আমি তো আছি, আমি না তো আমার কাছে সর্বদাই আছি। তুমি উড়ু বিস্তার করো, তোমার উড়ুতে আমি মস্তক রাখি মনসা। এসে স্বামী তুমি ঘুমাও, ঘুমাও স্বামী, ঘুমাও আর ঘুমাও স্বামী, আজ ঘুমাও গো। আর ঘুমের পরি ঘুম দিয়ে যাও গো।
এলাম মোহন মাঝে। স্বামী তুমি ঘুমাও, ঘুমাও স্বামী ঘুমাও গো, ঘুমের পরি ঘুম দিয়ে যাও গো, আমার স্বামী চোখে গো এলাম মোহন মাঝে। স্বামী তুমি ঘুমাও স্বামী। ফুলের মধু কেন পালাইয়া, ভোর রে ফুলের মধু কে কেন পালাইয়া, বন ফুলে মালা গেতে গো, দেব স্বামী গালে গো এলাম মোহন মাঝে। ঘুমাও স্বামী ঘুমাও গো, ঘুমের পরি ঘুম দিয়ে যাও গো, আমার স্বামী চোখে গো এলাম মোহন মাঝে, এলাম মোহন মাঝে, এলাম মোহন মাঝে। এমন ভাবে আমার চোখে কেন নিদ্রা বয়ে আসছে, আমি যে কেন আর থাকতে পারছি না, এ কি আমি কি করছি, আমি কি করছি? এক নারীর মুখে পড়ে আমার সারা জীবনের তপ জব সব জলাঞ্জলি দিলাম। আমি কি করি, আমি কি করি, আমি আর ভাবতে পারছি না, আমি আর ভাবতে পারছি না। ছলে বলে কৌশলে এই নারীকে আমার কাছ থেকে তাড়িয়ে ধরতে হবে বহু দূরে, না হলে আমার মন বাসনা কোনদিন হবে না পূর্ণ। কি করি এখন, আমি কি করি? এখন আমি তো সূর্য এখন পশ্চিম দণ্ডবেলা আছে, যে কোনো কারণে ওকে আচ্ছাদন করতে হবে। পশ্চিম দিকে সূর্যদেবকে করে আচ্ছাদন, কখন মুন্ডা নেমে আসুক ঘোর কালো অন্ধকার, আর পৃথিবী মন্ডলে উঠে আসুক এক ধ্রুব তারা। পশ্চিম দিকের সূর্যদেবকে আশ্রয় করে দিল, গগনমণ্ডলে অন্ধকার নেমে এলো। ওই তো তারা ফুটেছে, তারা ফুটেছে, আমার মনোবাসনা পূর্ণ হবে, আমার মনোবাসনা হবে পূর্ণ। আর বিলম্ব না করে এখনই মনসার পাশে শয়ন করে চললাম, শয়ন করতে যত্ন করতে যত্ন মনসা মনসা কে তুমি? এমন ভাবে কেন আমাকে ডাকছো? সন্ধ্যা দেবী। সন্ধ্যা দেবী? কিন্তু আমার কি কারণে ডাকছো মা? সন্ধ্যা অতিবাহিত হতে চলেছে, তুমি কি সন্ধানী করিবে না? ওগো মা, আজ আমি কেমন ভাবে সন্ধানী করবো মা গো? আমার স্বামীর মস্তক যে আমার উরুতে মা, আমি কেমন ভাবে যাব? তোমার স্বামীর মস্ত ভূমি তলে রেখে সন্ধ্যা দেবীকে সন্ধ্যা দিয়ে যাও। তুমি কি বলছো মা? আমি আমার স্বামীর মস্তক ভূমিতে রাখতে পারবো না মা গো। আমি যদি আমার স্বামীর মস্তক ভূমিতে রাখি, আমার স্বামী আমাকে দেবে দেব অভিশাপ।
সন্ধ্যা দেবীকে সন্ধ্যা না দিলে মাগো তোমার স্বামীর হবে অমঙ্গল। কিছুক্ষণ অপেক্ষা করো মাগো, আমি যে তোমার সন্ধান দিতে যাবো মা। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো মা। তুমি আমাকে ভুল বুঝো না গো। সন্ধ্যা দেবীকে আমি যে সন্ধ্যা দিতে যাচ্ছি স্বামী। তুমি ঘুমাও, তুমি ঘুমাও স্বামী। তুমি আমাকে ভুল বুঝো না গো। আমি আসি স্বামী, আমি আসি স্বামী। সন্ধ্যা দেবী মা, আজ আমি তোমার কাছে সন্ধানে দিতে এসেছি মা। আমার সংসারে যেন কোনো অমঙ্গল না ঘটে মা। আমার সংসারে যেন সুখের হয়। আমার স্বামী আমাকে যেন না ভুল বুঝে মা গো। তাই আজ আমি তোমার কাছে মাটির প্রদীপ জ্বালতে এসেছি মা। আমি তোমার কাছে মাটির প্রদীপ জ্বালতে এসেছি মা। আজ মাটির উপরে বোমা জ্বলেছি আমি। তোমার সন্ধ্যা তুলো শীতলা মা গো। তোমার সন্ধ্যা তুলো শীতলা মাটির উপরে জ্বলেছি আমি। সন্ধ্যা তুলো শীতলা মাটির উপরে।
না